হাই, গুড মর্নিং। দেখো আমার কাপ চেঞ্জ হয়েছে। শীতলা পুজোয় সেই মেলাতে কিনেছি, 25 টাকা করে নিয়েছে। একটা এইটা আছে আর একটা সাদা আছে। যা কিনি মনির জন্যও কিনি, মনির একটা আমার একটা। রান্না করব মাছের ঝোল। মাছের ঝোল যেটা বানাবো সেটাও দুদিনে। দুদিন বলতে কাল শনিবার, পরশু রবিবারও খেয়ে নেবো। মাছের ঝোল বানাবো। গ্যাস সংকট, গ্যাস পাচ্ছি না। এমনিতেও গ্যাস কিনি হচ্ছে 1200 টাকা। এতে কিনতামই গ্যাস ব্ল্যাকে, কিন্তু এখন সেটাও পাচ্ছি না। ওই ওপরে ভাইয়ের কাছে যাই, ওর খাতাতেই গ্যাস আসবে। ও এবারেরটা ও নিক, কারণ ও তো একা, ও কোথায় খাবে, তাই না? ওর গ্যাস শেষ হয়ে গেলে তা আগে ও নিক, তারপরে। গ্যাস পাচ্ছি না। একটা ইন্ডাকশান কিনবো। এ মাসের লক্ষ্মী ভাণ্ডারটা আসুক। মনি দিয়েছে খানিকটা টাকা, আর অ্যাকাউন্টে আছে ওই ওই টাকাটা একসাথে হলে লক্ষ্মী একটা ইন্ডাকশান কিনবো। প্রেস্টিজের আছে। আর যেগুলোই বলছে না যে সব বাসন চলবে, ওগুলো কিনো না। ওতে কারেন্ট অনেক পড়ে, আর তাছাড়া ওটা হিটার, ওতে কারেন্ট অনেক পড়ে। আমার ঘরে তো জায়গা নেই না, বসের একবারে, মানে 4টে ওভেন একবারে, বসের প্রায় 60,000 টাকা দাম আছে। ওটা একবারে ফিক্সড আপ করাতে হবে। তাই এখানে জায়গা কোথায় যে ওটা নেব? জায়গা নেই। ওই যে গ্যাস আর এইটাই চলছে। লকডাউন 5 বছরে এই সাধারণ মানুষকে দেখবার কেউ নেই। দেখো আমাদের কফি কেমন কেমন কফি কাপটা হয়েছে। ভালো কাঁচের বাসন কিনতে গেলে যেতে হবে হচ্ছে শ্যামবাজার না গেলে ভালো বাসন পাওয়া যাবে না। মনির লাঞ্চ রেডি করলাম। বেশি খেয়ে চলে গেছে। মাছের ঝোল করব, আর একটা দেখি ঢ্যাঁড়স দিয়ে কিছু করা যায় কিনা, ওই 5 ফোড়ন দিয়ে একটু। এই রান্না, সংকটকালীন পরিস্থিতি কী করে সামাল দেব জানি না। লকডাউন পার করেছি, সব আনাজ প্রেসারে একটা স্টিম খাইয়ে নেবো। এ নয় যে কড়াই কষিয়ে মজিয়ে করব। সব প্রেসারে একটা করে স্টিম খাইয়ে নেবো, একটা সিটি খাইয়ে নেবো। খাইয়ে নিয়ে মাছ ভেজে কড়াই ফোড়ন দিয়ে ঢেলে দেবো, একটু টমেটো দিয়ে দেবো, একটু আদা একটু জিরে বাটা দিয়ে দেবো, ব্যাস ঝোল রেডি। এইভাবেই চালাতে হবে, কিছু উপায় নেই। একান্ত যদি আরও কিছু প্রবলেম হয় তখন কাঠের জাল, আমার ঘরের সামনেটা জায়গাও আছে, কাঠের জালে রান্না করব। উপায় নেই, এইভাবে বাঁচতে তো হবে। তারপরে পরিস্থিতি ঠিক হলে দেখা যাবে। তেমনি ফেসবুকটাও প্রবলেম হচ্ছে, জানি না, প্রচুর হ্যাং হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে ফেসবুকটাতেও। সকাল সকাল উঠে পড়েছি 7:30টায়, 7:30 না 7টায় উঠেছি।
রোজ পয়সা খরচা করে ক্যান্টিনে খায়, যেহেতু আমার রাতে ঘুম আসে না সেই জন্যে ডেলি করেও দিতে পারি না। এবারে না দিলে ওরও তো বেচারির পয়সাটা খরচা হয় ডেলি। এবারে কি একটা টিফিনে কি চলে? সেই আসবে রাত্রির 9টা, সে যাই হোক এরা শশা খেলো বা একটু কেক খেলো, আলাদা কথা। ভারী টিফিনটা তো ঘর থেকে নিয়ে গেল। চলো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, কারণ যুদ্ধকালীন সংকট। চলো টাটা বাই, প্রত্যেকে ভালো থেকো।